ভারতীয় নাগরিকদের কিভাবে পিটিয়েছেন, সর্বস্ব লুট করেছেন বাংলাদেশিরা, কোনো রকম প্রাণ হাতে নিয়ে পালিয়েছেন ভারতীয়রা। শুনুন ভারতীয়দের এই নৃশংস ঘটনার বক্তব্য, যা শুনে আপনি চমকে উঠবেন। বাংলাদেশিরা কিভাবে ভারতীয়দের নির্যাতন অত্যাচার চালিয়েছে তাদের দেশে। একবার শুনুন কি বলছেন ভারতীয়রা। আমি বাংলাদেশে গেছিলাম নভেম্বরের 23 তারিখে। ওখানে একজন আমার পরিচিতের সঙ্গে আমি তার বাড়িতে বেড়াতে গেছিলাম। ঢাকায় আমি জুড়েনে বাগানবাড়ি অঞ্চলে গেছিলাম। আমি 26 তারিখ রাতে আমার ফেরার কথা ছিল। দিয়ে সেখানে সে বলে একটু ঘুরে আসি, চল তুই তো চলে যাবি আজকে রাতে। দিয়ে সেই হিসেবে বাজারে বেরিয়েছিলাম আমরা। বাজারে বেরোনোর পর ওখানে কিছু ছেলে আমাদেরকে ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করে কোথায় থাকিস। আমি বলেছিলাম আমি ইন্ডিয়াতে থাকি। তারপর আমার ধর্ম জিজ্ঞেস করে, আমি বলি আমি হিন্দু। তারপরে তারা আমাকে সাইডে নিয়ে গিয়ে আমার পকেট ছিনটাই হাতানো শুরু করে। আমার মোবাইল কেড়ে নেয়, আমার টাকা পয়সা সব ছিল পকেটে সেগুলো কেড়ে নেয়। তারপরে তারা আমাকে মারধর করা শুরু করে, চাকু দিয়ে আমার এখানে মারে, পাথর দিয়ে আমার মাথায় মারে। আমাকে মানে যাচ্ছে দেবে 5-6 জন মিলে আমাকে পিটালো। আমার সঙ্গে যে ছিল সেও ঠেকানোর চেষ্টা করে, সে বাঁচানোর চেষ্টা করে, তারও ফোন কেড়ে নেয়, তাকেও মারধর করার চেষ্টা করে। ওরা বলছিল যে তুই ইন্ডিয়ান হিন্দু, তুই কেন আমাদের দেশে আসবি, এই বলতে বলতে মারছিল। আশেপাশের মানুষের কেউ সাহায্য করেনি, কেউ সাহায্য করতে আসেওনি। পুলিশ যখন সব ব্যাপার ঠান্ডা হলো আমাকে বাড়ি নিয়ে যায়। আমি ওখানকার এমার্জেন্সি নাম্বারে কল করি 999-এ। সেখান থেকে উল্টো আমাকে জেরা করা শুরু হয় যে তুমি ভাই কেন এসছো, বাংলাদেশে কার বাড়িতে এসছো, কিরম বন্ধু লাগে, এইসব আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর বলে থানায় গিয়ে ডায়েরি করতে। থানায় যাই, এই থানা সেই থানা সব দিকে ঘোরাতে লাগে। এই থানা হবে না, আরেক থানা হবে, সেই থানা হবে না, আরেক থানা হবে। চিকিৎসা করলাম, প্রায় একটা প্রাইভেট হসপিটাল গেলাম, সেখানে বললো এইখানে হবে না, অন্য একটা হসপিটাল হবে। এই করতে করতে ঢাকা মেডিকেল কলেজে যাই আমি। ওখানে যাওয়ার পর অনেক রিকোয়েস্টের পর তারপর আমাকে পুলিশ কেস করার জন্য যে রোজটা দরকার সেটা আমাকে দেয়। তারপর আমার চিকিৎসা করে ওখানে কোনো রকম ভাবে অনেক রিকোয়েস্টের পর পুলিশ কেস হয়নি। আমি পরের দিন সকালেও চেষ্টা করেছিলাম করার, কিন্তু ওখানকার এই এলাকার কিছু নেতারা, উকিলেরা, ওরা এসে আমার এই পরিচিতের ফ্যামিলিকে প্রচণ্ডভাবে শাসায় যে আমি তো কেস করে চলে যাবো, তারপর তোমাদের কি হবে, তোমার ছেলে আছে। শুনলেন বিশেষ বক্তব্য ভারতীয় নাগরিকের, কোন রকম প্রাণ হাতে নিয়ে পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে। বুঝতে পারছেন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা কতটা জঘন্য হতে পারে। তাকে হুমকি দেওয়া হয়েছে, লাঠি দিয়ে মেরেছে, পাথর দিয়ে মেরেছে, সর্বস্ব টাকা পয়সা সবকিছু লুট করে নিয়েছে। বাংলাদেশে গিয়ে তিনি কতটা বিপদে পড়েছেন দেখেছেন। ভারতীয় বলে তাকে কিভাবে পিটিয়েছে, তাকে একা পেয়ে সমস্ত কিছু লুট করে নিয়েছে। অর্থাৎ বাংলাদেশিরা, তারা তাদের আইন ব্যবস্থা কতটা জঘন্য, কতটা নৃশংস হতে পারে দেখেছেন। থানায় গিয়েছে, মামলা হাতে নেয়নি, আবার হুমকি দিচ্ছে সে ভারতে চলে যাবে, আপনারা কি করবেন। অর্থাৎ বাংলাদেশে যে হিন্দুরা, সংখ্যালঘুরা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাকে কিভাবে মারা হয়েছে, তার উপর কিভাবে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে, আপনারা শুনতে পেলেন তো এই ভারতীয় নাগরিকের বক্তব্য। এরপরও কি আপনাদের সন্দেহ থাকবে? এরপরও কি বাংলাদেশিদের আপনারা জায়গা দেবেন? এরপরও কি বাংলাদেশিদের আসার সুযোগ দেবেন? এরপরও কি বাংলাদেশিদের বয়কট করবেন না? এরপরও কি বাংলাদেশিদের দিকে আঙুল তুলবেন না? এরপরও কি আপনি প্রতিবাদ না করে চুপচাপ বসে থাকবেন ঘরে? এরপরেও কি আওয়াজ তুলবেন না আপনারা? এরপরও কি ভারতীয়রা বোকার মতো বসে থাকবেন? আমরা আশা করব ভারতীয়রা রাস্তায় নেমে প্রতিবাদ গড়ে তুলুন দিকে দিকে। বাংলাদেশে আর যেন কোনো সংখ্যালঘু নির্যাতিত না হয়, আর যেন কোনো মন্দির ভাঙা না হয়। আপনারা শুনতে পেলেন এই নভেম্বরের 23 তারিখ বাংলাদেশে কি হয়েছিল, তার উপর কি নৃশংস ঘটনা হয়েছিল, তার লাশটাও তো পাওয়া যেত না। কোনো রকম পালিয়ে এসেছেন, থানায় গিয়েছে, থানা মামলায় নিচ্ছে না। অর্থাৎ বাংলাদেশের কি জঘন্য পরিস্থিতি, ডাক্তার ইউনূসের কি পরিস্থিতি, এই সুদখোর তিনি কি করবেন। আপনারা শুনতে পেলেন তো বক্তব্য ভারতীয় নাগরিকের। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।